ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে রামনগরের অলঙ্কারপুরে বিশেষ সচেতনতা শিবির বন্ধনের। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে রামনগরের সচেতনতা শিবির বন্ধনে। জন্মের পর থেকে প্রথম 6 মাস যে শিশু শুধুমাত্র মায়ের দুধ খেয়ে বেড়ে ওঠে, তাদের ডায়রিয়া সহ অন্যান্য অসুখ বিসুখের সঙ্গে লড়াই করার ক্ষমতা অনেকটাই বেশি। বন্ধন সংস্থার উদ্যোগে প্রতিমা 2 অঞ্চলের তরফ থেকে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো আজ। মায়ের দুধকে সদ্যজাতর প্রথম ভ্যাকসিন বলা যায় অনায়াসে। বিশেষ করে শিশু ভূমিষ্ঠ হবার কিছুক্ষণ পর মায়ের যে হালকা হলদেটে দুধ নিঃসৃত হয়, তাতে আছে নানান ধরনের অ্যান্টিবডি, যা সদ্যজাত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। একে বলে কোলোস্ট্রাম। এছাড়া এই দুধ প্রোটিনে ভরপুর। ইঁদুর, বেড়াল, উট সহ যাবতীয় স্তন্যপায়ী না মানুষ কিন্তু জানে যে শিশুর একমাত্র খাবার মায়ের দুধ। অথচ পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণীরা ব্যাপারটা একটু কমই বোঝেন। আর ঠিক এই কারণেই শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে 1 থেকে 7 আগস্ট বিশ্বজুড়ে পালন করা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশনের উদ্যোগে 1992 সালে প্রথম মাতৃদুগ্ধ সপ্তাহ পালন শুরু করেন বিশ্বজুড়ে। সেই থেকে প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশে মায়ের দুধের উপযোগিতা ও মায়েদের দুধ দিতে উৎসাহ দিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র, উপপ্রধান সুজিত কর, হেলথ সুপারভাইজার রেবা মাইতি, আইসিডিএস সুপারভাইজার শিবানী পাঁজা, বন্ধন স্বাস্থ্য কর্মসূচির এরিয়া কোঅর্ডিনেটর দীপালি পুরকাইত, টিম লিডার কাকলি ঘটক ও স্বাস্থ্য সহায়িকা বৃন্দ। এছাড়াও এএনএম, আশা দিদি ও আইসিডিএস এর কর্মীবৃন্দ উপস্থিত হয়ে প্রতিমা 2 অঞ্চলের প্রধান সুশান্ত পাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কি বলবেন এই প্রোগ্রাম সম্পর্কে? না, আজকে এখন তো চলছে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং, মাতৃদুগ্ধ পান দিবস চলছে। সেই জন্য বন্ধন হেলথ, ওটা হচ্ছে কোন্নগরের ওই সংস্থা, আমাদের এই প্রতিমা 2 গ্রাম পঞ্চায়েতের সঙ্গে একসঙ্গে মিলে আমরা মায়েদের আজকে মিটিং ডেকেছিলাম এই মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা নিয়ে বিষয়ে আলোচনা করা। তো আজকে আমরা সব বিষয়ে আলোচনা করলাম যে কেন মাতৃদুগ্ধ পান করা জরুরি বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের বৃদ্ধির ক্ষেত্রে মাতৃদুগ্ধটা বড় বিরাট ভূমিকা পালন করে। সেই জন্য এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করার জন্য সমস্ত আইসিডিসি ওয়ার্কার, আশাকর্মী, হেলথ সুপারভাইজার থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েতের সঙ্গে যারা যুক্ত হয়েছে, গ্রুপ থেকে ভিভিডি টিম, পঞ্চায়েতের মেম্বার, সদস্য সবাইকে নিয়ে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করলাম আজকে, এবং আশা করি আগামী দিনে এর একটা সুফল আমরা পাবো। মাতৃদুগ্ধ পান নিয়ে উপকূলবর্তী এলাকার মায়েদের মধ্যে একটা অসচেতনতা প্রায় দেখা যায় আর কি। এই কর্মসূচির মাধ্যমে কতটা সচেতন হবে বা কতটা স্বাস্থ্য সচেতন হবে বলে মনে করছেন? না, মানুষকে সচেতন করলে মানুষ কিন্তু সচেতন হবে। আসলে আমাদের সমস্যাটি আমরা এই যে মিটিংয়ে বক্তব্য রেখে দিলাম মানে এটা শেষ নয়, এটার জন্য কন্টিনিউ প্রসেস। এটা সবসময় মানুষকে বোঝাতে হবে। আজকে যে মেয়েরা বাচ্চাদের দুগ্ধপান করাচ্ছে না, যার জন্য বাচ্চার কী ক্ষতি হতে পারে, মায়ের কী ক্ষতি হতে পারে, এইসব বিষয়গুলো সচেতন করলে আগামী দিনে কিন্তু মানুষ সচেতন হবে এবং আস্তে আস্তে এটা বাড়বে। আজকে কারা কারা উপস্থিত ছিল, তাদের মাধ্যমে কি কি বার্তা দিলেন এই সচেতনতা কর্মসূচি নিয়ে? আজকে আমাদের যেমন বন্ধন গ্রুপ ছিল, তারা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছে এই কাজটা। তাদের সঙ্গে আমরা প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যা, আমাদের আইসিডিএসের সমস্ত মহিলারা, হেলথ ওয়ার্কাররা, আমাদের এসিজি গ্রুপের সংঘ উপসংঘ থেকে মহিলারা এসেছিলেন, এবং যারা বিশেষত মহিলারা যেসব জায়গায় যুক্ত তাদেরকে আমরা নিয়ে এই সচেতনতা করলাম। এবং এটা থেকে আমরা তাদের বার্তা দিলাম যে আপনারা সবাই মিলে, যেহেতু একটা আশাকর্মী সে হচ্ছে প্রথম থেকে একটা মেয়ের বিয়ের পর থেকে তারপরে সে যাচ্ছে, কখন প্রেগনেন্ট হচ্ছে, কখন কী করতে হবে না ওরা বোঝাচ্ছে। তো ওদেরকে আমরা এই ট্রেনিংটা দিচ্ছি যাতে ওরা মানুষকে সচেতন করে, মহিলাদের, যাতে তারা মাতৃদুগ্ধটা ঠিকভাবে বাচ্চাদের দিতে পারে। আগামী দিনে এরকম সচেতনতা শিবির অঞ্চলের তরফ থেকে কি আর আয়োজন করার? হ্যাঁ, আমাদের তো পঞ্চায়েত মানে তো জনমুখী একটা সংস্থা। ওরা সবসময় মানুষের সুখে দুঃখে পাশে, ভালো মন্দ খারাপের সবই সময় সবসময় পঞ্চায়েত থাকে। তো পঞ্চায়েতের মাধ্যমে সমস্ত রকম যে কর্মসূচিগুলো সরকার দেবে তার জন্য আমরা দায়বদ্ধ কাজ করার জন্য আমরা আগামী দিনে যত প্রকল্প আছে সব বিষয়ে কাজ করবো। আরেকটা জানা, সীমা অঞ্চলে বন্ধনের তরফ থেকে মাতৃদুগ্ধ পালন দিবসের বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো। কি বলবেন এই কর্মসূচিতে কি কি বার্তা দিলেন, কি সচেতনতার বার্তা দিলেন? কর্মসূচিতে আমরা বার্তা দিলাম যে আজকে মূলত যে বন্ধন হেলথ প্রোগ্রাম এবং হচ্ছে প্রতিমা 2 গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই সেমিনারটার আয়োজন করা হয়েছে, এবং এতে আমাদের মূল বার্তা থাকবে যাতে জন্মের পর প্রথম যে দুধ সেটা যেন মা তার বাচ্চাকে খাওয়ায়, সেটা টিকার কাজ করে মূলত। এবং তার যে শৈশবের যে রোগগুলো
এছাড়াও 6 মাস পর্যন্ত যেন সে বুকের দুধই খাওয়ায়, এই মেসেজটাও আমরা দিই। বুকের দুধ খাওয়ালে মায়ের কী উপকারিতা এবং বাচ্চার কী উপকারিতা সেই বিষয়ে আমরা জনসমাজে স্বাস্থ্য সচেতন করি। মূলত শুধু গ্রামে নয়, শহরেও বিভিন্ন প্রান্তে মাতৃদুগ্ধ পান নিয়ে বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন অসচেতনতার কথাও শোনা যায়। তার জন্য আপনারা সচেতনতা কতটা করছেন বা কিভাবে করছেন, কাদের মাধ্যমে এই বার্তাটা দিচ্ছেন? আমরা এই বার্তাটা দিচ্ছি আমাদের যারা হেলথ ভলেন্টিয়ার আছে, স্বাস্থ্য সহায়িকা, প্রত্যেকটা গ্রামে আমাদের একজন, এই গ্রামেরই একজন মহিলা নেওয়া হয়েছে, তারা তার গ্রামকে সুরক্ষিত করার জন্য এই বিষয়ে বার্তা দিয়ে থাকে। এছাড়াও আমরা যেখানে স্বাস্থ্য হেলথ সেন্টার যেখানে আছে, ICDS দিদি, স্বাস্থ্য, এদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখি, আশা দিদি, এদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখি। আপনাদের এই সচেতনতার বার্তার মাধ্যমে মা থেকে শিশুরা কতটা স্বাস্থ্য সচেতন থাকবে বা কতটা সুস্থ থাকবে বলে মনে করছেন, বা এই সমস্ত কর্মসূচির কতটা সার্থকতা রয়েছে? এই কর্মসূচির সার্থকতা করতে গেলে আমরা জানবো যে প্রত্যেকটা মা যাতে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ায়, এটাই আমাদের সার্থকতা। এবং তখন আরও সার্থকতা হবে যদি এনশিওর করতে পারি প্রত্যেকটা মা খাওয়াচ্ছে এবং আমাদের পরামর্শগুলি নিচ্ছে। এবং তাতে আমি দেখেছি এখানে 90% গায়ে, 80 থেকে 90% গায়ে মা ব্রেস্টফিডিং করে। আপনাদের যে সংস্থা রয়েছে নাম আর কী কী কর্মসূচি আপনারা করে থাকেন? আমাদের সংস্থার নাম হচ্ছে বন্ধন কন্যাগর। বন্ধন কন্যাগরের অন্তর্গত বন্ধন হেলথ প্রোগ্রাম থেকে আমরা মূলত এই প্রোগ্রামের আয়োজন করেছি। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি আছে, টার্গেটিং দ্য হার্ট প্রোগ্রাম, হেলথ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, এমপ্লয়েড দ্য আনএমপ্লয়েড প্রোগ্রাম, বন্ধন হচ্ছে যে ক্লাইমেট অ্যাকশন প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলি মূলত রয়েছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে দীপালি দুর্গাই, এরিয়া কোঅর্ডিনেটর। ম্যাডাম, একদম সমুদ্র সৈকতের পাশেই একদম প্রতিমা অঞ্চল, সেখানে স্বাস্থ্য সচেতনতার এই কর্মসূচি হবে, কী বলবেন আজকের এই কর্মসূচি নিয়ে? আজকের এই কর্মসূচি মূলত যেটা প্রতিমারপুর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বন্ধন হেলথ প্রোগ্রাম প্রতিমারপুর যৌথ উদ্যোগে যে আজকের যে সেমিনারটা হলো, এটা মূলত অগাস্টের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবেই পালন করা হয়। তো যেটা হচ্ছে সময় ছিল না স্যারের ব্যস্ততার কারণে আজকেই সেমিনারটা হলো 30 তারিখ। তো যেখানে একটাই কথা বলবো যে মায়েদেরকে সচেতনতা বার্তা যাতে গ্রামে গ্রামে আমরা পৌঁছে দিতে পারি, এবং তার সঙ্গে আমাদের যৌথ উদ্যোগে আশা দিদি, ICDS দিদি, তারপরে NM দিদি, এবং তার সঙ্গে আমাদের উপস্থিত ছিলেন এখানে প্রতিমারপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, হেলথ সুপারভাইজার, সবারই যৌথ উদ্যোগে আজকের এখানে সেমিনারটা। আপনারা মূলত কোথায় কোথায় করাচ্ছেন মূলত এই প্রোগ্রামগুলো? আমরা যতগুলো আমাদের বন্ধন কন্যাগরে যত হেলথের অফিস আছে সমস্ত অফিসেই করা হয়, কিন্তু আমাদের এই যে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের গোবরা রিজনে 5টা অফিসেই হচ্ছে আজকে ব্রেস্ট ফিডিং উইকটা এই অগাস্ট মাসেই হয়েছে। আপনার নাম আর ডেজিগনেশন? কাকলি ঘটক, প্রতিমারপুর ব্রাঞ্চ TL। থ্যাংক ইউ। এই বিষয়ে আগে কিছু জানতাম না, বন্ধন হেলথের সঙ্গে যুক্ত হয়ে আমরা এখন অনেক কিছু মায়ের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি, এবং আমরা পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী মায়েদেরও সচেতন করিয়েছি, এবং এর সম্বন্ধে আমরা অনেক কিছু উপকৃতও পেয়েছি। এবং আমি চাইব আগামী দিনে আমার মায়েরা যাতে আরও সচেতনতা করতে পারি আমরা। আপনার নাম? আমার নাম কবিতা আইচ। আজকে স্বাস্থ্য সচেতনতার কর্মসূচি ছিল, আপনাদের SSC গ্রুপ থেকে কী ধরনের আপনারা পদক্ষেপ নিচ্ছেন সচেতনতার বার্তা দেওয়ার জন্য? এই প্রতিমারপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমাদের প্রতিমারপুর প্রগতি সংঘ সমবায় একসাথে জড়িত, ওতপ্রোতভাবে আমরা একসাথে কাজ করে থাকি। এই SSGর হেলথ ডিপার্টমেন্টে আমরা প্রতিমারপুর প্রগতি সংঘ সমবায় সমিতি, এই সমিতির সবই SSG 2000-3000 মহিলা আমাদের SSGর মাধ্যমে কাজ করে। এবার এই SSG থেকেই আমরা প্রতিনিয়ত প্রতিটা মিটিংয়ে আমরা এই বার্তাগুলো পৌঁছে দিই। ব্রেস্ট ফিডিং বলুন, চাইল্ড ম্যারেজ, আপনার স্কুল ছুট বাচ্চা, আমাদের প্রতিনিয়ত এইগুলো আমরা শিশু সুরক্ষার সব কিছুই আমরা প্রতি মাসেই আমরা একটা রিপোর্ট প্রতিনিয়ত পাঠাতেই থাকি। এবার
হেলথ বন্ধন হেলথ সেন্টারের মাধ্যমে যে প্রোগ্রামটা আজকে হলো, এখান থেকে আমরা আরোই সচেতন হলাম। আমাদেরই এসএইচজির মেয়েরাই এই সচেতনতা শিবিরে কাজ করছে, এটাই আমাদের খুব ভালো লাগলো। এই শিবিরে এসে আমরা খুব উপকৃত হয়েছি এবং আরও সচেতন হওয়ার জন্য আমরা এগিয়ে যাব। আপনারা তো বিভিন্ন বার্তা দিচ্ছেন, আগে যেমন পরিস্থিতি ছিল আপনারা সচেতনতার বার্তা দেওয়ার পর পরিস্থিতি কি বদলেছে? মানুষদের দেখছেন হ্যাঁ, সচেতন হয়েছে মানুষ? অনেক হয়েছে, অনেক হয়েছে। এসএইচজির মাধ্যমে এসে মেয়েরা এসএইচজির মাধ্যমে এসে অনেক কিছু সচেতন হয়েছে না। আপনার নাম কি? আমার নাম তপতী সামন্ত, আমরা প্রতিমাটু প্রগতি সঙ্গে কর্মী। থ্যাংক ইউ। পুষ্টির দিক থেকেও মায়ের দুধের কোনো বিকল্প নেই, তাই শিশু জন্মের পর ফর্মুলা ফুডের বোতল না ধরিয়ে মায়ের দুধ দিন। অলঙ্কারপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।